তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি চটজলদি একটা প্ল্যান করে। কিন্তু এবারের প্ল্যানটা কিন্তু আমরা বেসিক্যালি বানাইনি। ব্যাপারটা হচ্ছে যে এবারে দুষ্টু এবং দুষ্টু স্টুডেন্ট ও তার মায়েরা বানিয়েছে একদিনের দীঘা ট্যুরের। আমাদের তোমরা আগেও দেখেছো যে আমাদের এই স্টুডেন্টদের নিয়ে টুকটাক কম বেশি প্রোগ্রাম হতেই থাকে সারা বছরে। যেমন তোমরা দেখেছো বাৎসরিক পিকনিক, যেটা ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা অনেক সাপোর্ট করেছো ভিডিওটাকে। তো যাই হোক, আমরা এই রকম প্ল্যান তো করতেই থাকি। তো এবারেও আমরা স্টুডেন্টদের নিয়ে যাচ্ছি দীঘা একদিনের প্ল্যান। তো দীঘা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তো পর্বটা কেমন হয় তোমরা দেখতেই থাকো। আর কি বলবো, আর দীঘার ব্যাপারে কিছু বলার নেই। সারাদিন আমরা কীভাবে কাটাচ্ছি, কীভাবে মজা করছি, সবাই মিলে কী কী আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, সবটাই তুলে ধরবো এই পর্বে। তো তোমরা দেখতে থাকো। তাড়াহুড়ো করছি কারণ হচ্ছে ট্রেনটা আমাদের এসে গেছে। তো এবার আমাদের বেরোতে হবে। তো চলো, তো জার্নিটা শুরু করলাম, দেখতে থাকো। তো এবছরে দীঘা ট্যুর আমাদের বারবার ব্লান্ডার হয়ে যাচ্ছে। এবারে রাত 2টোর সময় মেসেজ পাচ্ছি যে ট্রেনটা যেটা 6:45-এ ছাড়ার কথা, সেটা ছাড়বে হচ্ছে 12:30। তো এখন একদিনের ট্যুর কী করা যায়, এখন সেটাই চিন্তা হচ্ছে। হয়তো আমরা লোকাল ধরে চলে যাব, দেখা যাক কী হয়, তোমরা দেখতেই পাবে। চলো, খুব খারাপ হয়ে গেছে আমার। সকাল থেকে দৌড়দৌড়ি করার ফলে আসল ঘটনা তোমাদের বলাই হয়নি। এখন চটজলদি একটু বলে নিই। সকালবেলা তোমরা দেখলেই যে দীঘার ট্রেন ডিলে হয়ে 6:45-এর জায়গায় বেলা 12:30 হয়ে গেছিলো। সেই জন্য আমরা চটপট রিজার্ভেশন ক্যান্সেল করে মেচেদা থেকে দীঘার লোকাল ধরবো বলে চলে যাই মেচেদাতে। কিন্তু সেখানেও আমাদের দুর্ভাগ্য পিছু ছাড়ে না, মেচেদাতেও আমরা লোকাল ট্রেন পাইনি। তাই মেচেদা থেকে আমরা লোকাল বাসে করে আমরা অবশেষে এসে পৌঁছলাম দীঘাতে। তো আমরা এসে পৌঁছে গেলাম আমাদের এবারকার হোটেল। মানে আমরা এখানে আরও একবার দুবার থেকেছি, প্রতিভা ভবন। অনেক লড়াই করে পুরো গল্প তো বললামই, আমরা এসে পৌঁছে গেছি। কিচেনটা এরকম ওপেন হয়ে গেছে কেন? তো এই হচ্ছে 104 নম্বর রুম, যেটা আমাদের রুম। রুমে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা মিরর রয়েছে, এপাশে একটা আলমারি রয়েছে যেটার মধ্যে যথেষ্ট জায়গা আছে। আর দীঘার রুম বা পুরীর রুম, দীঘা পুরীর সব রুমগুলোই প্রায় সমানই থাকে। একটা ওয়ার্ড্রপ বা আলমারি বলতে পারো, বেশ ভালো জায়গা রয়েছে। এখানে একটা বেড রয়েছে, আর এপাশে সোজা দেখতে পাওয়া যাচ্ছে একটা ওয়াশরুম রয়েছে। আর এখানে যেমন টিভি থাকে তেমন টিভি তো রয়েছেই। আর এপাশে দেখি এখানেও একটা মিরর রয়েছে। তো চলো, এই হচ্ছে আমাদের রুম। তো এই হচ্ছে দীঘার রুম। তো গল্প শুনে নিলে, অনেক লড়াই করে এসছি। এবার একটু ফ্রেশ হবে, চান করতে যাবো না হয়তো। তারপরে দেখা যাক ক্রমশ কী কী হয়, সবই তোমাদের দেখাবো। পর্বগুলো দেখতে থাকো। তো চলো, এখনকার মতো টাটা, একটুখানি ফ্রেশ হয়ে নিই।
তো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমি একদম চান ফান করে ফ্রেশ হয়ে গেছি। আমি আর সমুদ্রে যাইনি, সত্যি আমার ভালো লাগছে না, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আর দুষ্টুও যায়নি, দুষ্টু লোককে যাদের বাচ্চাদের খাওয়াতে বসিয়ে দিয়েছে, বড়রা সব চান করতে গেছে সমুদ্রে, কিন্তু আমরা আর যাইনি। তো চলো এবার খাবার ওখানে যাই, কারণ দুষ্টু একাই সামলাচ্ছে। তো আমি একটু ফটাফট যাই, ওখানে একটু হেল্প করি। তোমরাও দেখতে থাকো আমাদের আজকে দুপুরে কী কী মেনুতে কী কী আছে না আছে, আর কীভাবে আমরা দিনটা কাটাচ্ছি। সত্যি মানে পুরো জগা খিচুড়ি একটা জিনিস হচ্ছে। তো যাই হচ্ছে তোমাদের জন্যই হচ্ছে, তোমাদের দেখানোর জন্য। এত মানে প্রতিকূলতার মধ্যে দিয়েও তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো, হেল্প করো, সাপোর্ট করো, সঙ্গে থেকো। তো চলো যাচ্ছি এবার খাবার দিকে। আমাদের এখানে জোর কদমে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, 17 জন মোটামুটি খাচ্ছে এখানে। আমাদের দুপুরের মেনুতেই দেখতেই পাচ্ছ, আমাদের দুপুরে খাবার চলে এসেছে। তো দুপুরের মেনুতে আছে একদম ভাত, গরম গরম ভাত, ডাল, আর এখানে আছে আলু পটলের তরকারি, সঙ্গে হচ্ছে লেবু, আলুর ঝুড়ি ভাজা, সয়াবিন, আর এখানে আছে পেঁয়াজ, আর এই হচ্ছে মাছ, আর তার সঙ্গে আছে চিকেন। বেসিক্যালি আজকে মানে চিকেনেরই আইটেম ছিল। আমি এত গরমের মধ্যে এসছি বলে আমি মাছ নিয়েছি, দুষ্টু চিকেন নিয়েছে, আর সঙ্গে তো চাটনি পাপড় থাকেই। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে তো অবশ্যই কী কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের দেখাবো। এখানে দুষ্টু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এখানে আমাদের আরও দুজন খাচ্ছে। টেস্ট ঠিক আছে দুষ্টু? তো চলো। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে এই আমরা রুমে চলে এলাম এখনই। প্রায় 4:20 বেজে গেছে। তো বেলা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে আমরা কিভাবে এলাম, কত ঝুট ঝামেলা করে। তো লোকজনকে খাইয়ে দাইয়ে এবার 4:20 সময় এলাম। এখন একটুখানি হালকা রেস্ট নেব, এরপরেই শুরু হবে চায়ের প্রস্তুতি। তো বিকেল তো হয়েই গেছে, চা দিয়ে বিকেলে শুরু হবে। তারপরে আমাদের সমুদ্রের ধারে যাওয়া, মানে সি বিচে যাওয়া, সেখানে সময় কাটানো, সব কিছুই আছে। তো দেখতে থাকো, বিকেলটা আমরা বা সন্ধ্যেটা আমরা যাতে ভালোভাবে কাটাতে পারি, কি কি করি সব কিছু তোমাদের দেখাবো। তো চলো। তো সন্ধ্যেবেলা একদম রেডি হয়ে গেছি সি বিচে যাওয়ার জন্য। চা ফা খাওয়া হয়ে গেছে, এবার যাই সি বিচে। আজকের দিনটা যা গেল আমাদের তোমরা তো দেখতেই পেলে। তো দেখা যাক, অন্তত বিকেলটা যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি সেই চেষ্টাই করছি। তো চলো এবার বেরোই, সি বিচে গিয়ে দেখি, একটুখানি উপভোগ করি ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো চলো। সন্ধেবেলার দীঘার মায়াবী আলোকে সঙ্গে নিয়ে ধীর পায়ে চলে এলাম সি বিচের সামনে। সি বিচের সামনে আসতেই চোখে পড়ল গভীর সমুদ্র। আর এই সমুদ্রকে দেখতে দেখতে সময় যে কখন কেটে গেল তা বুঝতেই পারলাম না। হালকা একটু স্ন্যাক্স খেয়ে উঠে পড়লাম হোটেলে ফেরত যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি বিচ থেকে, এবার যাব রাত্রের ডিনারের জন্য। তো আমরা রাত্রের ডিনারের জন্য যে ব্যবস্থাটা করেছি চলো তোমাদের দেখাই। সবাইকে মোটামুটি সবাই টায়ার্ড, তো সবাইকে কম বেশি রুমেই পৌঁছে দিচ্ছি খাবার। আর যারা এসে খাবে তাদের জন্য তলায় তো যেমন ব্যবস্থা ছিল দুপুরবেলা, তেমনই ব্যবস্থা আছে। চলো দেখি, ওখানে দুষ্টু পৌঁছে গেছে, তো চলো ঝটপট যেতে হবে। তো আমাদের রাত্রেবেলার আজকে ডিনার, রুটি তড়কা আর পেঁয়াজ, আর সার্ভ করছে আমাদের মহান তারকা রেশমি দত্ত ওরফে দুষ্টু। আমরা নিজেরাই হোটেলে নিজেরাই সার্ভ করে নিজেরাই খেয়ে নিচ্ছি, কারণ আমরা নিয়ে এসেছি স্টুডেন্ট, তো বুঝতেই পারছো। তো আমরা এবারে নিজেরাই পরিবেশন করে নিজেরাই খেয়ে নিচ্ছি। সবার খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা নিজেরাই বেড়ে বেড়ে খাচ্ছি। এই একটা ভব ঘুরে বসে আছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তো দিনের প্রায় শেষ,
তোমরা দেখলেই আমরা রাত্রেবেলা কী ধরনের খাওয়া দাওয়া করলাম, মানে রুটি তরকা দিয়ে আমরা রাতে ডিনার সারলাম। তো জানি ভিডিওটা একটুখানি অন্যরকম হয়ে গেল, আজকের দিনটাই একটুখানি অন্যরকম ছিল, পুরো মানে খুবই কষ্টদায়ক আজকে, আমাদের ভালো এনজয়ও করতে পারিনি। তো যাই হোক, সবসময় যে ভালো হবে প্রত্যেকটা দিন এরকম কোনো মানে নেই, আর প্রত্যেকটা খারাপের পরেই ভালো সূচনা হয়। তো যাই হোক, আশা করি কালকের দিনটা আমরা ভালোভাবে যেতে পারবো, ভালোভাবে আসতে পারবো। এখন দীঘা ট্রেনে প্রচুর প্রবলেম হচ্ছে, আশা করি আমাদের উচিত কিন্তু এটার প্রতিবাদ জানানো, কারণ প্রত্যেক দিন প্রায় 1 মাস ধরে এক একটা ট্রেন প্রায় 6 ঘন্টা করে লেট চলছে। যাই হোক, আমাদের মতন আমরাও একটুখানি এটার একটা চেষ্টা করছি, তো তোমরাও একটু চেষ্টা করো। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের রাত হয়েই গেছে, এখন 11টা বাজে, এবার আমরা শুয়ে পড়বো। তো দেখা হবে অবশ্যই কালকে সকালে আমরা কীভাবে ফিরছি সেই পর্বটা নিয়ে। তো চলো, এখনকার মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকে দীঘার দ্বিতীয় দিন এবং শেষ দিন আর কি, আমরা চলে যাবো এবার। তো সকাল সকাল একদম চান ফান করে রেডি হয়ে গেছি, সকালের চাটাও খাওয়া হয়ে গেছে অবশ্য। তো এবার আমরা যাব টিফিন করতে। টিফিনের ব্যবস্থা আমরা করেই রেখেছিলাম রাত্রেবেলা, যাতে সকাল সকাল একদম গরম গরম পেয়ে যাই। তো চলো দেখি টিফিনে আমরা এখন কি খাচ্ছি না খাচ্ছি, তোমাদেরও দেখাই। আর আমাদেরও তাড়াহুড়ো আছে, কিন্তু ট্রেনটা আজকেও লেট, তবে কালকের মতন অত লেট নয়। আমরা মোটামুটি সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো চলো তোমাদের দেখাই এবার খাওয়ার জায়গাটা। তো আমাদের সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে দুষ্টু, দেখতেই পাচ্ছ, খুব তাড়াহুড়োই আছে। আর লোকজন নিয়ে আসলে একটু তাড়াহুড়ো তো থাকেই। আর এই লুচি একদম গাঢ় ঘুগনি, হ্যাঁ, এটা এবার খেতেও ভালো লাগছে। তো গরম গরম একদম লুচি ভাজছে আর দিচ্ছে, তো তাই টেস্টটাও লাগছে। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এরপরে আমাদের ট্রেন তো আমি বললামই 2টোর সময়। তো আমাদের ট্যুর মোটামুটি এই পর্যন্তই। এবার দুপুরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমরা ট্রেনের দিকে চলে যাব। তো দেখতে থাকো, আর কিছুক্ষণেরই ব্যাপার, তারপরেই শেষ আমাদের এইবারের দীঘা পর্ব। সকালের ব্রেকফাস্ট সেরে হালকা একটু গল্পগুজব করে আজ একটু তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে পড়লাম, কারণ আমাদের ট্রেন ধরার তাড়া আছে। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সঙ্গে আলু পটলের তরকারি, মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছ, আর লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো ছিলই। তো এবারকার মতো আমাদের দীঘা পর্ব শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে বেলা 1:20। তো আমরা এসে পৌঁছে গেলাম দীঘা স্টেশন। তো এখন বাজে 1:30, আর 20 মিনিটের অপেক্ষা, তারপরে আমরা ধরবো আমাদের গন্তব্য, মানে ফেরার ট্রেন। তো পর্বটা প্রায় এখানেই শেষ। তো এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও। তো চলো, আজকের মতো বিদায়, দেখা হবে আবার পরের পর্ব।